এদিকে এসো কনক। কিচ্ছু হয়নি, নিজেকে সামলাও একটু। কিচ্ছু হয়নি। দিদিভাই বলছে মামি নেই। মামি নেই মানে কি? উনি মারা গেছেন নাকি? তুমি আগে নিজেকে সামলাও। তুমি একটু এখানে বসো। বসো। কি মুশকিল। আচ্ছা মিসেস গোস্বামী সাত সকালে এভাবে, আচ্ছা ঠাকুর মাঝে মাঝে এরকম নিষ্ঠুর হয়ে যান কেন? তুমি সব কি বলছো বড় বৌদি? আর তাছাড়া উনি অসুস্থ ছিলেন, আমি তো শুনিনি। দাঁড়া এক মিনিট দাঁড়া। ছোটদা তুমি এক্ষুনি একবার ফোন করো তো। হ্যাঁ আমি দয়ানন্দ বাবুকে ফোন করছি। ফোন করো। তাহলে খবরটা পাওয়া যাবে। কি না না, দয়ানন্দ বাবুকে ফোন করো না। উনি এমনিতে একটু নরম সরম মানুষ। তাছাড়া এখন ওনার মনের অবস্থা কি আমরা কি কেউ জানি? রেখে দাও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মার কাছে যাও বাবাকে, মার কাছে নিয়ে যাও। তুমি বলো না এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেল আমাদের। চুপ করে থাকতে হবে না, কিছু একটা করতে হবে। চুপ করবে। সরব ঝিলমিল, শান্ত হও। কনক চুপ, শান্ত হও। জল খাবে? জল দাও। এবারে বলো তোমার মায়ের কি হয়েছে? না বললে আমরা বুঝবো কি করে ঝিলমিল? আরে বৌমনি তুমি কান্নাকাটি থামিয়ে প্লিজ বলবে তোমায় খবরটা কে দিয়েছে? তো তোমার বাবা ফোন করেছিলেন তোমাকে? হ্যাঁ তোমার এভাবে কিচ্ছু বোঝা যাবে না। আমি বরং গিয়ে দেখে আসছি। দাঁড়াও। ঝিলমিল, তুমি যতক্ষণ সময় ধরে কাঁদছো তার অনেক কম সময় ধরে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারো। তুমি যদি না বলো তোমার মায়ের কি হয়েছে, আমরা কি করে বুঝবো? উনি বাড়িতে আছেন না নার্সিং হোমে গেছেন? ঝিলমিল, আমরা জানলে আমাদের মতন করে একটা ব্যবস্থা নিতে পারি। তুমি বলবে? আমি আসলে না স্বপ্ন দেখেছি। ঝিলমিল, তুমি স্বপ্ন দেখেছো? তুমি কি এখানে এত লোক? বৌমনি, তুমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখে তোমার এইটুকু বুদ্ধি নেই যে এসব কথা বলা উচিত নয়? আমি কি করব? আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি, আর সবাই বলে না ভোরবেলা স্বপ্ন সত্যি হয়। মা, কোনো মানে আছে? আর আমি ভাবলাম মিসেস গোস্বামী বোধহয় সত্যি সত্যি দেহ রেখেছেন। কি যে বলেন মা, কেউ বোঝে না আমাকে। অনক রে, স্বপ্ন দেখে কারোর মন খারাপ হতে পারে, ভয় পেতে পারে, তাই বলে এতগুলো মানুষের সামনে তুমি এভাবে রিঅ্যাক্ট করবে? তোমার যা শরীরের অবস্থা তাতে এটা করা উচিত নয়, তোমার সেটাও মাথায় নেই। ঝিলমিল, না এরকম তো হতেই পারে। দুঃস্বপ্ন দেখেছে, তাও আবার মাকে নিয়ে। মাথা ঠিক থাকে নাকি? ওকে বকাবকি করো না তুমি। তুমি কি বলছো ছোটদা? ও তো প্রথমে বলা উচিত ছিল, তাই না, যে স্বপ্ন দেখেছে। তাহলে আমরা এতগুলো লোক এভাবে টেনশন করতাম না। হ্যাঁ ব্যাস ব্যাস, আমি জানতাম সবাই আমাকেই দোষী মনে করবে। আরে বাবা, একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয় পেয়েছি আমি কোথায়, আর সবাই আমাকে মিলে এরকম বলছে। আমার ভালো লাগতো না, আমার ভালো লাগতো না, মায়ের কাছে যাবো, মায়ের জন্য খুব মন খারাপ করছে না, দম নিতে কষ্ট হয় এখানে মায়ের কাছে। ঝিলমিল, কাম ডাউন। অফিস যাওয়ার সময় ওকে ওর মায়ের কাছে নামিয়ে দিয়ে এসো। ব্রেকফাস্ট শেষ করো সবাই। একটা হাই লেভেলের পারফরমেন্স দিলাম, পুরো অ্যাক্টিংটাই মিথ্যে হয়ে গেল। কিন্তু এত সহজে তো হেরে আমি যাব না, কিছুতেই না। ব্যাপারটা হার জিতে নয় তিস্তা, নিজের মাথাটা একটু ইউজ করো। মিসেস চৌধুরী যেগুলো বললো সেগুলো কিন্তু ফাঁকা আওয়াজ নয়। মিসেস চৌধুরী যদি জানতে পারেন যে আমি ভয় পেয়েছি, তাহলে সাত্তকীকে আমার লাইফ থেকে দূর করতে ওনার জাস্ট 1 সেকেন্ড লাগবে, আর আমি এটা কিছুতেই হতে দেবো না। তা বলে কি করবে? নিজের লাইফটাকে রিস্কে দেবে, আর আমি সেটা বসে বসে দেখবো? নো ওয়ে। হ্যাঁ ধ্রুব, আমি না নিজে অ্যাক্সিডেন্ট করিয়েছি, সারা গায়ে চোট পেয়েছি। এর থেকে না তোমার বুঝে যাওয়া উচিত ছিল আমি কোন লেভেলে গিয়ে খেলতে পারি। আর এখানে
থেকে আমার আর পিছু পা হবার কোনো চান্সই নেই। আমি বুঝতে চাই না, আমি বুঝতে চাই না, আমি বুঝতে চাইছি না। আমি শুধু একটুখানি জানি আমি তোমাকে ভালোবাসি। চলো না তিস্তা, চলো, সবকিছু ভুলে যাও। চলো, লেটস গেট ম্যারিড। আবার সেই এক বিয়ে বিয়ে বিয়ে, কি বিয়ে? কেন বলছি তুমি সেটা বুঝতে পারছো না? হ্যাঁ, সব বুঝতে পারছি, আমি সব জানি, কিন্তু এটা আমার প্রেস্টিজ ইস্যু। ওই বাড়ি আমার এত ক্ষতি করেছে, এত অপমান করেছে আমাকে। সাধ্য কি আমার ভালোবাসাকে রিফিউজ করেছে, চিট করেছে। আমার ভাই ওই বাড়ির লোকের জন্য জেলে পড়ছে আজকে, আর তুমি বলছো আমি সবকিছু ভুলে যাবো? না না, আমি যা বলেছি সেটা আমি করে দেখাবোই। রাহুল জেল থেকে বেরোনোর আগে চৌধুরী ম্যানশনে আমি ঢুকবো। তুমি কিন্তু কনককে আন্ডার এস্টিমেট করছো তিস্তা। তুমি জানো না ও এখন আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, ভালো তো, ভালো তো। আমি যদি দেখি ও আমার রাস্তায় বাধা, তাহলে আমার রাস্তা পরিষ্কার করতে কনককে আমি সরিয়েও নিতে পারি। দিদিভাই, দিদিভাই একটুখানি খেয়ে নাও। সকাল থেকে কিছু না খেয়ে থাকাটা শরীরের জন্য ভালো নয়। একটুখানি খাও, নাও। না কনক প্লিজ, ভালো লাগছে না, আমি খেতে পারছি না। তুই আমার জোর করিস না এভাবে। যতক্ষণ আমি মাকে দেখছি আমার শান্তি হচ্ছে না। আমি জানি দিদিভাই, মামির জন্য তোমার মনটা ছটফট করছে, কিন্তু তুমি তো এখন বুঝতে পারছো ওটা একটা স্বপ্ন ছিল। মামির কিচ্ছু হয়নি, মামি ভালো আছে। দিদিভাই দেখো, তুমি যদি এরকম অস্থির হয়ে অসুস্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু মামির আরো খারাপ লাগবে। তোকে আমি কি করে বোঝাবো বলতো আমার মনের ভেতর কি চলছে? আরে নিজের মাকে নিয়ে যখন কেউ কোনো দুঃস্বপ্ন দেখে না, ছেলে মেয়েদের মনের অবস্থা কি হয় সেটা তুই কি করে বুঝবি কনক? এটা হয়তো তুমি ঠিক বলেছো দিদিভাই। কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, স্বপ্ন তো দূরে থাক, মুখগুলোই ঝাপসা হয়ে গেছে আমার কাছে। এখন আমার কাছে বাবা মা বলতে মামা মামিই তো। দিদিভাই, আমারও মামির জন্য খারাপ লাগছে, তাও তোমাকে বলছি মনটা শক্ত করো। মামির তো কিচ্ছু হয়নি, মামি ভালো আছে। ওটা তো শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। সরি রে কনক, আমি না তোকে ওভাবে হার্ট করতে চাইনি। আমি জানি তুই তোর মামিকে খুবই ভালোবাসিস, কিন্তু কি করব বল, মাকে নিয়ে ওরকম একটা দুঃস্বপ্ন দেখলাম তো, তাই আমি আমার নিজের মাথা ঠিক রাখতে পারিনি রে। আমি জানি আমার ব্যবহারে এবারে সবাই হয়তো অসন্তুষ্ট, কি করবো বল? ভাই, কেউ কিচ্ছু মনে করেনি, আর মা তো তোমাকে বললোই কদিন ওই বাড়ি থেকে একটু ঘুরে আসতে। হ্যাঁ, আর তুমি দেখো দেখো, ভাইও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আরে আমি তো সেটাই বলছি, আমি কখন থেকে রেডি হয়ে ওর জন্য ওয়েট করছি বলো তো। ও খাবারটা খেয়ে নিলেই না বেরোতে পারি। ঝিলমিল, অনেকটা রাস্তা, বিশ্বাস করো, যদি পরে শরীর খারাপ করে। প্লিজ অব্র, আমার খেতে ইচ্ছে করছে না, আমি একেবারে বাড়িতে গিয়ে খাবো না। চলো যাই, মায়ের কাছে যাই, ভালো লাগছে না। দিদিভাই, ও বাবা রে, কি হলো ঝিলমিল? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ভাই, তুমি না না, ওই পেট ব্যথা তো একটু একটু করতেই থাকে, কিন্তু আজকে জানি না কেন একটু বেশি ব্যথা করছে। মা গো ভাই, দিদিভাই এইরকম অবস্থায় এতটা রাস্তা যাবে কি করে? ওখানে গেলেও কি হবে আমি সেটাই ভাবছি। কনক, আমি যদি মায়ের সামনে এভাবে অসুস্থ হয়ে পড়ে, যদি আবার আমার পেটে ব্যথা শুরু হয়, তখন আমাকে নিয়ে মা বাবা দুজনে মিলে কি করে? আচ্ছা দেখো, তুমি মাকে এত মিস করছিলে বললেই তো ছোট মা বললো না তোমাকে ও বাড়িতে ছেড়ে দিয়ে আসতে। এখন যখন এত শরীর খারাপ করছে, তাহলে থাক না, যেতে হবে না। হ্যাঁ, সেই ভালো দিদিভাই। তুমি বরং ফোনে কথা বলে নাও মামির সঙ্গে। হ্যাঁ, তাহলে দেখবে মনটাও ভালো লাগবে। তাই করি? হ্যাঁ কনক, তোর মাথা খারাপ নাকি? মাকে এখন যদি ফোন করি, মা আফটার অল না, গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে আমার কিছু হয়েছে, তখন আমি মাকে কি উত্তর দেব? হ্যাঁ, আর শুধু মায়ের সাথে ফোনে কথা বলে আমার মন ভরবে না রে। মাকে যতক্ষণ আমি আমার নিজের চোখে দেখছি, আমি যে কি করব। আচ্ছা কনক, শোনা বলছি, তুই একটু ছোট মাকে বল না, যদি দু একদিনের জন্য মা এই বাড়িতে এসে প্লিজ একটু বলে দেখ। আচ্ছা শোনো না, তোমার যখন এত শরীর খারাপ করছে, তুমি একটু রেস্ট নাও না, একটু
রিকভার করো, তারপরে না হয় আমি তোমাকে ও বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। আজকে আমি অফিসে একটু লেট গেলে কেউ কিছু বলবে না। আমি বরং একটা অফিসে ফোন করে দিই। বৌরানী তুমি একটু দেখো তো, আমি অফিসে ফোন করে দিচ্ছি। ভাই ঠিক বলছে দিদিভাই, তুমি একটু রেস্ট করে নাও, তারপর বেরিও। হ্যাঁ, আমি বরং এটা রেখে আসি। হ্যাঁ, আমি এক্ষুনি আসি, তুমি একটু রেস্ট নাও। যা বাবা, কেউ তো কানেই কথা তুলছে না আমার। এবার কি মাকে আনার বদলে আমাকে এখানকার সব নাটক ছেড়ে বাড়ি গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে নাকি? না 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 না, আরো একটু নাটক করতেই হচ্ছে। লাস্ট ট্রাই।